আরে সৌরভী, এই সকাল সকাল ছাদে কি করছো? সব ফোনে কি সব রিল টিল করে ওসব করছো বুঝি? আহ, আরে না না কাকিমা, ওসব কিছু না, ওই আর কি। তুমি নাচো, হ্যাঁ? আমি নিচে যাই। আমি না গেলে না মেয়েটা আবার কিচ্ছু খাবে না। সারাদিন ওই ল্যাপটপে কাজই করে যাবে মন দিয়ে। তুমি নাচো, হ্যাঁ, আমি যাই। বৌদি, ও বৌদি, কোথায় গো তোমরা? আরে ঘোষাল কাকিমা, এসো এসো এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে কোথায় রে তোর মা? রাখো ওইসব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাক ডাক তোর মাকে, একটু ডাক। হ্যাঁ তুমি বসো, আমি মাকে ডেকে দিচ্ছি। মা ঠাকুর ঘরে রয়েছে, সন্ধ্যা দিচ্ছে। ও মা, মা, ঘোষাল কাকিমা এসেছে। কাকিমা তুমি একটু বসো, আমি চট করে তোমার জন্য একটু চা করে নিয়ে আসি। এই না 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 না, কোথাও যেতে হবে না, আমার হাতে না একদম সময় নেই জানিস, এক্ষুনি চলে যেতে হবে। আমি না গেলে মেয়েটা আবার চাও খায় না জানিস। আরে নিজে হাতে চা করে রাখে, আমি গেলে তবেই খায়। এই তো দেখ না, আজকে পৌষ সংক্রান্তি, সকালবেলা অফিসে সব কাজ সেরেছে, সেরে নিজে হাতে পিঠে করেছে। তাই তোদের একটু দিতে এলাম আর কি। হ্যাঁ রে, তুই এখন কি করছিস? একটা চাকরি করতে পারিস তো। এই তো দেখ না, আমার মেয়ে সোমা ওয়ার্ক ফ্রম হোম চলা সত্ত্বেও কি ভালো পারফর্ম করেছে জানিস। আরে তার জন্য তো সামনের মাসে একটা প্রমোশনও পেতে চলেছে। আইটি কোম্পানি বলে কথা, বুঝতেই তো পারছিস। সবাই তো আর এত বড় কোম্পানিতে কাজ পায় না বল। এই দেখ, দেখেছিস, কথা বলতে বলতে ঠিক দেরি হয়ে গেল। এই শোন 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 শোন, এই নে নে পিঠেটা ধর ধর ধর। খাস কিন্তু, হ্যাঁ? আর তোর মাকে বলিস আমি এসছিলাম, আমি আবার পরে আসবো, বুঝলি? আসলাম সোমা, এই সোমা, ওঠ। আর কতক্ষণ ঘুমাবি? হুম, ঘুম থেকে উঠে সারাক্ষণ তো ওই মোবাইল নিয়েই পড়ে থাকবি। বেলা বাজে 11টা, এখনো ঘুম থেকে ওঠার নাম নেই। হুম, উঠে জল খাবারটা খেয়ে এবার আমাকে একটু উদ্ধার কর। এরপর তো লোকের দুপুরের খাবার টাইম হয়ে যাবে। যেমন বাপ তেমনি বেটি, মুখেই বড় বড় কথা। বিশ্ব কুড়িয়ে, যা আবার লোকের হাতে পা ধরে একটা কাজ জোটালাম, সেটাকেও খেয়ে বসে রয়েছে। এবার আমাকে খেয়ে যদি একটু ওদের শান্তি হয়। তোমা, আরে আমার ফোন বাজছে তো, দেখ দেখি কে ফোন করেছে, দিয়ে যা আমাকে। আরে মালা বৌদি, কেমন আছো? তুমি তো কতদিন পর ফোন করলে বলো। আরে তুমি তো পুরো 100 বছর বাঁচবে। আজকে আমি আমার মেয়ে তোমার কথাই বলছিলাম। আর বলো না গো, মেয়েটাকে নিয়ে না আমি আর পারি না। একটা কাজ করতে দেয় না জানো, রান্নাটুকুও করতে দেয় না। অফিসের কাজ বাড়ির কাজ সব নিজে একা হাতে সামলায়। উফ, আর বলো না। আরে দাস বৌদি, কালকেই তো গেছিলাম ওর বাড়িতে। দাস বৌদি তো কাজেতেই ব্যস্ত ছিল। বলো না বলো না, অত বড় মেয়ে, সারাদিন কি যে করে জানি না বাবা। আরে হ্যাঁ, ওই যে ছাদের উপরে এখন কি সব রিল টিল করে না, সারাদিন তো ওইসবই করে বেড়াচ্ছে। সারাদিন বাবা এই ছেলের সাথে লাফালাফি করছে, ওই ছেলের সাথে লাফালাফি করছে, কি জানি বাবা। হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ। না না বাবা, আমার মেয়েটা দেখো, ওরই তো বয়সী বলো, অথচ সারাদিন ঘরের কাজ আর অফিসের কাজ ছাড়া কিচ্ছু বোঝে না। আরে শোনো না, কালকে তুমি বাড়িতে এসো বুঝলে, বসে বেশ গল্প করবো। এখন তাহলে রাখি। হ্যাঁ, চলো চলো চলো, রাখছি, হ্যাঁ। বাবা, কত কাজ! না না, যাই যাই, Oh আমি my ভাত god. বসিয়ে এসেছি। ও মা, কি এত ভাবছো বলো তো? তুমি একদম চিন্তা করো না, আমি এই মাসে বাবার ডাক্তারের ফিস, ওষুধের খরচা, ইলেকট্রিক বিল সব সামলে নেবো। কালকে আমার সোশ্যাল মিডিয়ার একটা পেমেন্ট ঢুকবে। তুমি একদম চিন্তা করো না মা, আমি সব সামলে নেবো।